বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইউসুফ খন্দকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আসন্ন রমজান মাসে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্য তেলের উপর আরোপিত সব ধরনের শুল্ক, কর ও ভ্যাট প্রত্যাহার করেছে। কর অব্যাহতির এ আদেশ আগামী বছরের 31শে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। একই সাথে বিক্রয় পর্যায়ের ভোজ্য তেলের মূসক 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। জয়পুরহাটে দুস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণের জন্য এ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 10,000 পিস কম্বল এবং শীতবস্ত্র কেনার জন্য নগদ 15 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শীতার্তদের মধ্যে 10,000 পিস কম্বল বিতরণ শুরু হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া 15 লাখ টাকাও ইতোমধ্যে জেলার 5 উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই টাকায় বিভিন্ন শীত বস্ত্র কিনে সেগুলোও যথারীতি উপজেলা নির্বাহী অফিসাররা নিজ নিজ উপজেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রেরণ করেছেন। রংপুরের গঙ্গাচড়ায় বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় আজ গজঘণ্টা ইউনিয়নের হাবু বালারহাট এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দোকানে মূল্য তালিকা পর্যবেক্ষণ, বাজার দর যাচাই, পণ্যের মেয়াদ এবং ওজন পরীক্ষা করে অসঙ্গতির কারণে 3টি দোকানে 3,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। জয়পুরহাটের খেতলাল উপজেলায় একটি আরসিসি গার্ডার সেতু পুনর্নির্মাণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে 3,18,00,000-এর বেশি টাকা। প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার মাটির ঘর থেকে হোপেরহাট গ্রামীণ সড়কে একটি খালের উপর 22 মিটার দীর্ঘ এ গার্ডার সেতুটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের 85% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ শেষ হবার কথা রয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে সুস্বাদু খেজুর গুড়। একসময় বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষসহ প্রাণীকুলের রক্ষার জন্য তাল গাছের পাশাপাশি লাগানো খেজুর গাছ এখন শীত মৌসুমে মানুষের কর্মসংস্থান সহ অর্থনৈতিক যোগান দিচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলার কামুরদহ ইউনিয়নে ফাঁসিতলা থেকে দাড়িদহ সড়কের রসুলপুরে কয়েকশো খেজুর গাছ লাগানো হয়। প্রতিদিন গাছিরা খেজুর গাছ থেকে সংগ্রহ করা রস দিয়ে তৈরি করছে সুস্বাদু উন্নত মানের গুড়। এখানে 300 খেজুরের গাছ থেকে রস নিয়ে বাণিজ্যিকভাবে খেজুর গুড় উৎপাদন করে এলাকায় সাড়া ফেলেছেন এলাকার আব্দুল মান্নান নামের এক গুড় উৎপাদনকারী। তার উৎপাদিত খেজুরের গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। কুড়িগ্রামে গত 2 সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়েছে। শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা জনপদ। আজ সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস। গত 5 দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ফলে বিপাকে পড়ছে এখানকার কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বেশি ঠান্ডার প্রকোপে বিপাকে পড়েছেন নদী তীরবর্তী এলাকার চরাঞ্চলের শিশু, বৃদ্ধ ও কর্মজীবীরা। ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা জানান, জেলার 9টি উপজেলায় এ পর্যন্ত 5,000 পিস কম্বল এবং নগদ 2 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর অঞ্চলের 5টি জেলায় কৃষকরা এখন বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সাধারণত আমন ধান কর্তনের পরেই শুরু হয়ে যায় বোরো বীজতলা তৈরির কাজ। সকাল থেকে বিকেল পর্যন্ত এই অঞ্চলের কৃষকরা বোরো বীজতলা পরিচর্যায় সময় অতিবাহিত করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল সূত্র জানায়, এ অঞ্চলে প্রায় 24,000 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হচ্ছে। এজন্য বীজতলা তৈরিতে নানাভাবে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। রংপুর অঞ্চলের 5টি জেলায় এবারও 5,08,978 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ অঞ্চল থেকে এবারে 22,94,115 মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে। খেলার খবর ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারী উপজেলার টি-20 মাঠে অনূর্ধ্ব 18 বালক শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চান মিয়া টি-20 ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাজী
আনিসুল হক সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় কলেজপাড়া ক্রিকেট একাদশকে 2 রানে পরাজিত করে রৌমারী বাজার ক্রিকেট একাদশ জয়লাভ করে। শহীদ মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া স্মৃতি সংসদ আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে